আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক, অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আর আজ হচ্ছে বাংলা ১৪৩১ বঙ্গাব্দের ১ম দিন অর্থাৎ পয়লা বৈশাখ। তাই ব্লগের শুরুতেই সবাইকে নববর্ষে অনেক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে সবার প্রতি শুভকামনা রইলো যাতে নতুন বছরের প্রতিটা দিন সবার জীবনে অনেক সুখ আর সমৃদ্ধি বয়ে আনে। ব্লগটা ভিডিও করা শুরু করেছি সকাল থেকে। আর পয়লা বৈশাখের সকাল মানেই বাঙালির পাতে থাকবে পান্তা ইলিশ। আর এই তো আমি সকালের খাবারের আয়োজন করে নিচ্ছি। আজকে আমাদের সকালের নাস্তায় ইলিশ মাছ থাকলেও পান্তা ভাতের পরিবর্তে থাকছে গরম, গরম ধোয়া ওঠা সাদা ভাত। তবে যারা পান্তা ভাত পছন্দ করেন তাদের জন্য ভালো খবর হচ্ছে পান্তা ভাতও কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। কিছুদিন আগেই ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যেটাতে লেখা ছিল যে ১ প্লেট পান্তা ভাতে ২ চা চামচ টক দইয়ের চেয়েও অনেক বেশি প্রোবায়োটিক্স থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সেই সাথে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর এই যে ভাত আর মাছ ভাজার পাশাপাশি আমি বেশ কিছু ভর্তাও তৈরি করে নেব। তবে ভর্তাগুলো হাতে মাখানো ভর্তাই হবে। বাটাবাটির ঝামেলা আমি যাচ্ছি না। আমি ঘরে থাকা বেশ কিছু সবজি সেদ্ধ করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। আর সেই সাথে টমেটো আর কাঁচা আম দিয়ে ডালও রান্না করে নিয়েছি। এই তো ডালটাতে ফোড়ন দিয়ে নিলাম। এখন ডালটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। ডালে বলক আসলেই চুলা থেকে নামিয়ে নেব। তারপর ইলিশ মাছগুলো ভেজে নেব আর ভর্তাগুলো তৈরি করে নেব। আর আজকে বাইরের পরিবেশও কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল। আবহাওয়ার পূর্বাভাসে দেখছিলাম যে আজকে দিনের বেলা তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সুতরাং আজকের দিনটা কিন্তু প্রচুর গরম পড়তে যাচ্ছে। অন্যান্য বছরগুলোতে পয়লা বৈশাখ মানেই ছিল ২-৩ দিন আগে থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হতো। অনেক সময় তো পয়লা বৈশাখে সকালবেলায় বেরই হওয়া যেত না। তবে আজকে মনে হচ্ছে বাইরে প্রচণ্ড রৌদ্র থাকবে। তো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে কিন্তু সকালে আমি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তবে ঘুম থেকে ওঠার পরেই মনে হচ্ছিল যে আজকে রোদের কারণে বাইরে ছাতা ছাড়া পাই রাখা যাবে না। আর এই তো কড়াইয়ে সরিষার তেলে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি একটু নরম করে ভেজে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাগুলো তৈরি করে নেব। কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় পেঁয়াজটা কিছুটা গন্ধ হয়ে যায় আর ভর্তাটাও খাওয়া যায় না। আর পেঁয়াজ কাঁচামরিচগুলোকে সরিষার তেলে সামান্য ভেজে ভর্তা তৈরি করলে সেই ভর্তাটা কিন্তু অনেক সময় ধরে ভালো থাকে। আর এই তো সরিষার তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে ইলিশ মাছের টুকরোগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর এই তো শোকেস থেকে আমি কিছু প্লেট বাটি নামিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে মাটির প্লেট আর বাটি। আজকে সকালের নাস্তাটা একটু বৈশাখী আমেজেই পরিবেশন করার চেষ্টা করছি। যদিও মাটির সব ধরনের তৈজসপত্র আমার কাছে নেই। ইচ্ছে ছিল প্লেট আর বাটির পাশাপাশি মাটির কিছু গ্লাস, জগ আর কাপও কিনে নেব। কিন্তু সময় সুযোগের অভাবে আর কেনা হয়ে ওঠেনি। আর যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা তো জানেনই যে আমি রমজানের আগে কিন্তু সাভার নবীনগরে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়েছিলাম। তো সেখানে নবীনগরে যে মৃৎ ও কুটির শিল্প বাজারটা আছে সেখান থেকে আমি এই প্লেট আর বাটিগুলো কিনে এনেছিলাম। আর যেহেতু নবীনগরে যাওয়ার সময় আমার ২ মেয়ে আমার সাথে ছিল আর অল্প সময়ের জন্যই গিয়েছিলাম, তাই অত দূর থেকে অনেক বেশি মাটির তৈজসপত্র বয়ে আনাটা সম্ভব ছিল না। তাই শুধুমাত্র এই ৪ টা প্লেট আর ৪ বাটির এই সেটটাই কিনে আনতে পেরেছিলাম। তবে সেখানে কুটির শিল্প বাজারে দেখলাম মাটির তৈরি এই তৈজসপত্রের দামগুলো বেশ হাতের নাগালে। ৪ টা বাটির সেটটা আমার কাছে নিয়েছে ৳৪০০ আর মাটির প্লেটগুলো প্রতিটা নিয়েছে ৳১২০ করে। যেগুলো ঢাকার ভেতরে কোনো জায়গা থেকে কিনতে গেলে কিন্তু আরো প্রচুর টাকা দিয়ে কিনতে হতো। আর এই তো ইলিশ মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি সব ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। ১ম এ আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা যেহেতু সরিষার তেলেই ভাজা হয়েছে তাই আলাদা করে ভর্তার সরিষার তেল দিতে হচ্ছে না। শুধু লবণটা চেক করে নিচ্ছি। যখন মনে হচ্ছে লবণ কম তখন একটু আলগা লবণ দিতে হচ্ছে। আলু ভর্তাটা তৈরি হয়ে গেল। এখন তৈরি করে নিচ্ছি ডিম ভর্তা। একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। সেটা দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি। আর সব ধরনের ভর্তাই আমি খুব অল্প পরিমাণে তৈরি করছি যেহেতু শুধুমাত্র সকালবেলাই খাওয়া হবে। আর প্রতি বছর পয়লা বৈশাখেই কিন্তু আমরা আমাদের বাসার কাছেই বৈশাখী মেলায় বেড়াতে যাই। তবে এই বছর এই প্রচণ্ড রোদে বৈশাখী মেলায় ঘোরাঘুরির কোনো পরিকল্পনা নেই। তাই বলে যে আজকে সারাটা দিন বাসায় কাটাবো তাও কিন্তু নয়। সকালে নাস্তা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব। কারণ আজকে দুপুরে আমাদের একটা দাওয়াত আছে। আর কোথায় দাওয়াত খেতে যাব সেটা জানতে হলে অবশ্যই
আগামী ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে ডিম ভর্তাটা তৈরি হয়ে গিয়েছিল। তারপর আমি কাঁচকলা ভর্তাটাও তৈরি করে নিলাম। আর এখন তৈরি করে নিচ্ছি ঢেঁড়স ভর্তা। আর নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবগুলো ভর্তাই কিন্তু আমি হাতে মাখিয়ে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু বাটাবাটির কোনো ঝামেলায় যাচ্ছি না। খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভর্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু আজকে একটু বেশি গরম পড়েছে, তাই এই ভর্তাগুলোকে খুব বেশি ঝাল করছি না। সকালের নাস্তায় শুটকি ভর্তা থাকলেও পাটায় বাটা যে লাল ঝাল ভর্তাটা আছে সেটা করব না। তার পরিবর্তে শুটকি ভুনা করে নেব। এই তো ঢ্যাঁড়স ভর্তাটা তৈরি করেই এখন বেগুন ভর্তা তৈরি করে নিচ্ছি। এরকম হাতে মাখানো বেগুন ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ। যখন বাসায় কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন আমি একটু ঝাল, ঝাল করে বেগুন ভর্তা বা টমেটো ভর্তা এগুলো করে নিই। এগুলো দিয়ে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসেই খেয়ে ওঠা যায়। এই তো বেগুন ভর্তাটাও হয়ে গেল। তারপর করছি টমেটো ভর্তা। এই তো টমেটো ভর্তাটাও তৈরি হয়ে গেল। আর দেখলেনই তো চুলায় একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম। সেটা দিয়েই কিন্তু সবগুলো ভর্তা তৈরি হয়ে গেছে। আর এই তো এখন চুলায় বাতাসি শুটকি ভুনা করে নিচ্ছি। এই বাতাসি শুটকিগুলো কিন্তু মাইশা মানহার বাবা যখন এই গ্রামের বাড়িতে বেড়াতে যায় সেখানে হাট থেকে কিনে আনে। শুটকি ভর্তাটা হয়ে যাওয়ার পরেই সব খাবার-দাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আজকের সব খাবার আমি মাটির প্লেট বাটিতে পরিবেশন করেছি। আজকের খাবার টেবিলে কিন্তু বৈশাখী আমেজটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আর সবগুলো খাবার কিন্তু বাঙালিদের সবসময়কার পছন্দের খুব লোভনীয় খাবার-দাবার। এই তো একটা প্লেটে সবগুলো ভর্তা নিয়ে নিয়েছি। ভর্তাগুলোর মধ্যে আছে আলু ভর্তা, কাঁচকলা ভর্তা, ঢেঁড়স ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা আর ডিমের ভর্তা। পাশে একটা বাটিতে নিয়ে নিয়েছি শুটকি ভুনা, ইলিশ মাছ ভাজা, সেই সাথে আরেকটা বাটিতে নিয়েছি টমেটো আর কাঁচা আম দিয়ে টক ডাল। আর সবকিছুর সঙ্গে আছে গরম, গরম ধোয়া ওঠা সাদা ভাত। তো এই ছিল পয়লা বৈশাখের আমাদের সকালের খাবারের আয়োজন। তো পয়লা বৈশাখকে ঘিরে আমার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একা হাতে এত কিছু আয়োজন করতে, করতে কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন সকাল ৯:৪০। এখন আমরা সকলে নাস্তা খেয়ে নেব। পরিবারের সবাইকে খাবার টেবিলে ডাকা হয়েছে। আর সবাই কিন্তু খাবার টেবিলের এত আয়োজন দেখে যেমন অবাক হয়েছে, তেমনি বেশ খুশিও হয়েছে। বিশেষ করে আমার ছোট মেয়ে মানহা, ও যখন দেখেছে যে সব খাবার-দাবার মাটির বাটিতে পরিবেশন করা হয়েছে, ও ভীষণই খুশি হয়েছে। ওর চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওর চোখে মুখে কতটা আনন্দ ফুটে উঠেছে। আর পরিবারের সদস্যদের এই আনন্দটাই কিন্তু আমাদের কষ্টটাকে সার্থক করে তোলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে আবারও বাংলা নতুন বছরে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।